আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু চেক করে দিচ্ছি শব্দ হচ্ছে কিনা। ইনশাআল্লাহ শব্দ হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চলে যাব আরবি দ্বিতীয় পত্রের নাআতের বিষয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেটা একটু রিভিশন দেব। রিভিশন দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ নতুন পাঠে চলে যাব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি, আমরা পড়েছিলাম যে তাবে কাকে বলে। তাবে হলো অনুগামী শব্দ, যে শব্দ তার পূর্ববর্তী শব্দের অনুযায়ী পরবর্তী যে শব্দটা হবে সেটা হলো তাবে। তাবে 5 প্রকার। নাআত 5 প্রকার মধ্যে নাআত, তাক বদল, তাকিদ, মাতুফ, মাতুফ, আতফিল, বায়ান। এখানে আমরা 5 প্রকার পড়েছিলাম। তো প্রথম প্রকার হলো নাআত। সে আজকে নাআত সম্পর্কে আমরা এখন জানবো। একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল ফাসলুল আউয়াল নাআত ওয়াস সিফাত। নাআতের অপর নাম হলো সিফাত। নাআতকে কি বলা হয়? সিফাত বলা হয়। সিফাত বলতে কিন্তু বন্ধুরা কি বোঝা তো? গুণ। কোন ব্যক্তির গুণকে সিফাত বলা হয়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু লক্ষ্য করি। কিভাবে লক্ষ্য করি? রাআইতু রাজুলান বাখিলান। রাআইতু আমি দেখলাম, রাজুলান এমন একটি লোককে, যে লোকটি কি বাখিলান মানে কি কৃপণ। বাখিলান শব্দের অর্থ হলো কৃপণ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো। আমি চলে যাচ্ছি মূল পাঠে। আমি এতক্ষণ দেখেছিলাম রাআইতু আমি দেখলাম। রাআইতু শব্দের অর্থ হলো আমি দেখলাম রাজুলান ব্যক্তিকে, যে ব্যক্তিটা কি বাখিলান মানে কি বখিল অবস্থা, মানে বখিল মানে কৃপণ। আমি কৃপণ লোকটিকে দেখলাম। এরপর জাআনি আমার নিকট আসলো, তালিবুন একজন ছাত্র, জাকিউন ছাত্রটি হলো মেধাবী। জাআনি আমার নিকট আসলো, তালিবুন ছাত্র, আর জাকিউন মেধাবী। আমার নিকট একজন মেধাবী ছাত্র এলো। রাআইতু তিফলান নাঈমান। রাআইতু দেখলাম, তিফলান একজন শিশুকে, নাঈমান ঘুমন্ত, অর্থাৎ আমি একজন ঘুমন্ত শিশুকে দেখলাম। এখানে রাআইতু শব্দের অর্থ দেখা, তিফলান শব্দের অর্থ হচ্ছে শিশু, নাঈমান শব্দের অর্থ কি বন্ধুরা বলো তো? নাঈমান শব্দের অর্থ হলো ঘুমন্ত। আমরা ঘুমন্ত শিশুকে দেখলাম। উপরে বাক্যগুলোর প্রতিটি লক্ষ্য করে দেখা যায় যে প্রথম বাক্যে বাখিলান শব্দটি দ্বারা তার পূর্বের রাজুল মানে ব্যক্তির কি করা হয়েছে? দোষ বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় বাক্যে জাকিম শব্দটি তার পূর্বের তলেব শব্দটির গুণ বর্ণনা করা হয়েছে। তৃতীয় বাক্যে নাইমান শব্দটি দ্বারা তার পূর্বের তিফলুন শব্দটির অবস্থা বর্ণনা করা হয়েছে। তো প্রথম বাক্যে আমরা কি একটি দোষ, দ্বিতীয় বাক্যে কি বললাম আমরা? দ্বিতীয় বাক্যে বললাম একটি গুণ, তৃতীয় বাক্যে একটা অবস্থান বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা 3টি বাক্য বললাম। প্রথম বাক্যটা কি? রাআইতু রাজুলান বাকিলান। রাআইতু রাজুলান বাকিলান আমি একজন কৃপণ লোককে দেখলাম। এরপর জাআনি তালিবুন জাকিউন আমার নিকট মেধাবী ছাত্রটি আসলো বা এলো। রাআইতু আমি দেখলাম, তিফলান নাঈমান একটি ঘুমন্ত শিশুকে আমি দেখলাম। একটি শিশু ঘুমিয়েছে, শিশুটা আমি দেখলাম। তাহলে এখানে 3টি বাক্য। প্রথম বাক্য রাজুলান এর বখিল মানে কৃপণতা বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে তো ছাত্রের জাকির মেধাবীটা বোঝানো হয়েছে। তৃতীয় বাক্যে তিফলান মানে শিশুটির, নাঈমান মানে ঘুমন্ত অবস্থা কি রয়েছে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3টি বাক্যে 3টি রূপ হয়েছে, তোমরা সেটা বুঝতে পারছো। এরপর প্রথম আমরা
অর্থাৎ এখন আমরা এই ধরনের যেসব শব্দ দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় সেগুলোকে নাআত বলা হয়। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় সেগুলোকে নাআত বলা হয়। তো এখন আমরা নাআতের সংজ্ঞাটা দেখব। নাআত শব্দটি মাজদার, অর্থ হলো প্রশংসা করা, গুণ বর্ণনা করা। প্রশংসা করা, গুণ বর্ণনা করা। আন-নাআতু তাবিউন ইয়াদুল্লু আলা মানান বিমাতবুইহি আও ফি মুতাআল্লিকু বিহি মাতবুই। অর্থাৎ নাত এমন একটি অনুগামী পদ যা এমন অর্থ প্রকাশ করে যা তার মাতবু এর মাঝে অথবা মাতবু এর সাথে সংশ্লিষ্ট পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে যে শব্দ তার পূর্বের শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে, আমরা সহজ ভাষায় বলছি যে শব্দ তার পূর্বের শব্দের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে তাকে নাত, আর যার দোষ গুণ অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় মানউত। আবার বলছি, যে শব্দ দ্বারা তার পূর্বের শব্দের দোষ গুণ অবস্থা বা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে তাকে নাত বলে, আর যার দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি বর্ণনা করে তাকে মানউত বলে। নাআতকে সিফত এবং মানউতকে মাউসুফ বলা হয়। সিফত এবং মাউসুফ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন তারকিব করবে তখন তোমরা সিফত এবং মাউসুফ সম্পর্কে জানতে পারবে। নাআত ও মানউত মিলে মুরাক্কাবে নাকিস হয়, একে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। তো নাআত মানউত এর মিল 10টি বিষয়ে নাআত মানউত এর 10টি মিল রয়েছে। তো আমরা এখন 10টি বিষয় পড়ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ না যে যার দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝানো হয় তাকে নাআত বলা হয়। যে শব্দ তার পূর্বের শব্দের দোষ গুণ অবস্থা বর্ণনা করে তাকে নাআত, আর যার দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় মানউত। তাহলে নাআত, মানউত এবং নাআতের মধ্যে কি কি বিষয়ে মিল রয়েছে? তাহলে নাআতকে কি বলা হয়? সিফত, আর মানউতকে মাউসুফ। মাউসুফটি ওয়াহেদ হলে সিফতটি ওয়াহেদ হবে। মাউসুফটি ওয়াহেদ হলে মানে এক বচন হলে সিফতটি কি হবে? এক বচন হবে। যেমন জাআনি রাজুলুন আলিমুন, জাআনি আসলো, রাজুলুন ব্যক্তিটি, আলিমুন জ্ঞানী, জ্ঞানী ব্যক্তিটি আমার নিকট আসলো। তারপর মাউসুফটি যদি তাসনিয়া হয় সিফতটিও তাসনিয়া শিখা হবে। তাসনিয়া মানে দ্বিবচন, তাহলে জাআনি আসলো, রাজুলানে দুজন ব্যক্তি, আলিমানে তারা দুজন কি? জ্ঞানী। জাআনি আসলো, রাজুলানে দুজন ব্যক্তি, আলিমানে তারা দুজনে কি? জ্ঞানী। মাউসুফটি জমা হলে সিফতটিও জমা হবে। যেমন জাআনির রিজালু উলামাই, জাআনির রিজালু উলামাই, জাআনি আসলো, রিজালুন ব্যক্তিরা, উলামাউ যারা কি? জ্ঞানী, জ্ঞানী ব্যক্তিরা আসলো। তারপর মাউসুফটি নাকেরা হলে সিফতটি নাকেরা হবে। যেমন জাআনি মুআল্লিমুন মাহিরুন, জাআনি আমার নিকট আসলো, মুআল্লিমুন একজন শিক্ষক, মাহিরুন যিনি কি? দক্ষ, দক্ষ একজন শিক্ষক আমার নিকট আসলো। মাউসুফটি যদি মারাফা হয় সিফতটিও মারাফা হবে। যেমন জাআনিল আল মুআল্লিমুল মাহিরু, জাআনিল মুআল্লিমুল মাহিরু। এখানে মুআল্লিমের মধ্যে আলিফ লাম হয়েছে, মাহির মধ্যে আলিফ লাম হয়েছে, আলিফ লাম হওয়াতে সেই শব্দটা কি হয়েছে? মারাফা হয়েছে। মাউসুফটি মুজাক্কার হলে সিফতটি কি হবে? মুজাক্কার হবে, অর্থাৎ পুরুষবাচক শব্দ হবে। যেমন জাআনি ইবনুন সলিহুন, জাআনি আসলো, ইবনুন একজন পুত্র, সলিহুন যে কি? সৎকর্মশীল। এরপর সিফতটি যদি মুআন্নাস হয়, মাউসুফটি যদি মুআন্নাস হয় সিফতটিও কি হবে? মুআন্নাস হবে। যেমন জাআতনি বিনতুন সলিহাতুন, অ্যাকচুয়ালি ইবনুন বিনতুন হলো, এখানে হচ্ছে সলিহুন ইসমে ফাইলের সিগাটা ওয়াদ মুজাক্কার, এখানে ইসমে ফাইলের সিগাটা ফাইলুন, ফাইলাতুন, ফাইলুনের ওজন এসেছে সলিহুন, এবং এখানে হবে সলিহাতুন। তাহলে জাআতনি বিনতুন সলিহাতুন। এরপর 8 নাম্বার একটু লক্ষ্য করো,
মাউসুফটি যদি মারফু হয় সিফতটি কি হবে? মারফু হবে। যেমন হাজা কালামুন, এটা হাজা তো এই, কালামুন তো কলম, জাদিদুন তো নতুন। হাজাল কালামু জাদিদুন, এটি হলো নতুন কলম। এরপর মাউসুফটি যদি মানসুব হয় সিফতটি কি হবে? মানসুব হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বরের মধ্যে মারফু মানে কি? পেশ বিশিষ্ট হওয়া, আর মানসুব মানে জবর বিশিষ্ট হওয়া। যেমন ইস্তারাইতু, আমি ক্রয় করলাম, কালামান জামিলান, সুন্দর কলম আমি কি করলাম? ক্রয় করলাম। ইস্তারাইতু, আমি ক্রয় করলাম, কালামান জামিলান, সুন্দর কলম আমি কি করলাম? ক্রয় করলাম। এরপর সিফতটি যদি মাজরুর হয় তাহলে মাউসুফটি যদি মাজরুর হয় সিফতটিও কি হবে? মাজরুর হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাজরুর কি বলতো? মাজরুর হলো জের বিশিষ্ট হওয়া। মাজরুর কি? জের বিশিষ্ট হওয়া। মাজরুর মানে কি? জের বিশিষ্ট হওয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর লক্ষ্য করো, মাউসুফটি যদি মাজরুর হয় তাহলে কি হবে? সিফতটিও মাজরুর হবে। আবার বলতেছি, দেখো 10টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। নাত এবং মানউত, নাতকে সিফত এবং মানউতকে মাউসুফ বলা হয়। এই সিফত এবং মাউসুফের মধ্যে 10টি বিষয় লক্ষণীয়। তো এই 10টি বিষয়ের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা হলো, মাউসুফটি যদি এক বচন হয়, এক বচনের আরবি কি? ওয়াহিদ, তাহলে সিফতটি কি হবে? ওয়াহিদ হবে। যেমন জাআনি রাজুলুন আলিমুন, জাআনি রাজুলুন আলিমুন, আমার নিকট একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। মাউসুফটি যদি তাসনিয়া হয় সিফতটিও তাসনিয়া হবে। যেমন জাআনি রাজুলানি আলিমানি, জাআনি আসলো, রাজুলানি একজন দুইজন ব্যক্তি, আলিমানে তারা দুজন কি? তারা দুজন জ্ঞানী। তারপর 3 নম্বর উদাহরণ, মাউসুফটি যদি জমা হয়, জমা মানে বহুবচন হওয়া, সিফতটি জমা হবে। যেমন জাআনি রুজালু উলামাই, জানি আসলো, আর রিজালু ব্যক্তিটি, আল উলামাউ যে ব্যক্তিটি কি? জ্ঞানী। উলামাউ তো অনেক, আলেমের বহুবচন, উলামাউন অনেক আলেম, বহুবচন শব্দটা হয়েছে। তারপর মাউসুফটি যদি নাকেরা হয় সিফতটিও কি হবে? নাকেরা হবে। জাআনি মুআল্লিমুন মাহিরুন, জাআনি আসলো, মুআল্লিমুন শিক্ষক, মাহিরুন দক্ষ, আমার নিকট দক্ষ শিক্ষক এলো। আবার মাউসুফটি যদি মারেফা হয় সিফতটি কি হবে? মারেফা হবে। যেমন জাআনিল মুআল্লিমু মাহিরুন, জাআনি মুআল্লিমু মাহিরুন, জাআনি মুআল্লিমুন মাহিরুন, জাআনি আসলো, মুআল্লিমু শিক্ষক, আল মাহি মুআল্লিমুল মাহিরু অভিজ্ঞ শিক্ষক আমার নিকট আসলো। তারপর মাউসুফটি যদি মুজাক্কার হয়, মুজাক্কার মানে পুরুষ, যদি পুরুষ হয় তাহলে সিফতটি কি হবে? পুরুষ হবে। সিফতটি কি হবে? পুরুষ হবে। যেমন জাআনি ইবনুন সলিহুন, জাআনি আসলো, ইবনুন পুত্র, সলিহুন নেককার পুত্র আসলো। মাউসুফটি যদি মুয়ান্নাস হয় সিফতটি কি হবে? মুয়ান্নাস হবে। যেমন জাআতনি আসলো, বিনতুন কন্যা, সলিহাতুন যে কি? নেককার কন্যা আসলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? তারপর মাউসুফটি যদি মারেফা হয়, মারফুয়াত হয়, মারফুয়াত মানে যে পেশ বিশিষ্ট হয়, তাহলে সিফতটি কি হবে? মারফু হবে। যেমন হাজা কালামুন জাদিদুন, হাজা এই মানে কলমটি, কালামুন কলমটি, জাদিদুন নতুন। তো এখানে এই কালামুন শব্দটা কি হয়েছে? পেশ বিশিষ্ট হচ্ছে। জাদিদুন শব্দটা কি? পেশ বিশিষ্ট হয়েছে। এরপর মাউসুফটি যদি মানসুব হয় সিফতটি কি হবে? মানসুব হবে। মানসুব মানে জবর হবে। ইশতারাইতু, আমি কিনলাম বা আমি ক্রয় করলাম, কালামান একটি কলম, জামিলান যে কলমটি কি? অত্যন্ত সুন্দর। ইশতারাইতু আমি ক্রয় করলাম, কালামান একটি কলম, জামিলান যে কলমটা কি? সুন্দর। এরপর মাউসুফটি যদি মাজরুর হয় সিফতটি কি হবে? মাজরুর হবে। মাজরুর মানে জের বিশিষ্ট হবে। কাতাবতু
বিকালামিন জাদিদিন, কাতাবতু আমি লিখলাম, বিকালামিন জাদিদিন আমি একটি নতুন কলম দ্বারা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যখন তোমরা নতুন কলম কিনো তোমাদের বন্ধুদেরকে দেখাও যে নতুন কলম কি করেছো তোমরা ক্রয় করেছো, তাহলে সে লিখলো কি ইশতারায় কাতাবতু আমি লিখলাম বিকালামিন জাদিদিন নতুন কলম দ্বারা আমি কি করলাম লিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রশ্নটা, নাত কাকে বলে, মানুত কাকে বলে, উদাহরণ সহ লেখো। আরো কিছু এখানে উদাহরণ রয়েছে সেগুলো দিবে। তাহলে তোমাদের আজকে আমরা যে পাঠটা পড়লাম সেটা হলো নাত কাকে বলে, নাত এর মধ্যে কি কি বিষয় মিল রয়েছে সেই উদাহরণগুলো তোমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখে আসবে। এবং তোমাদের যে এখানে অংশগুলো হচ্ছে মুহসিনুন, সালিহুন, জাদিদুন, অনেকগুলো শব্দ রয়েছে সেগুলো দিয়ে তোমরা কি করতে পারবে, এখানে বাক্য তৈরি করতে পারবে। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ক্লাসটি দেখছেন, উপভোগ করছেন এবং অনেকে শেয়ার করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ইনশাল্লাহ যারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের এই কমেন্ট এবং শেয়ার অন্যান্য শিক্ষার্থীদের মাঝে সেই ক্লাসগুলো পৌঁছে দিতে সহযোগিতা করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।